নমস্কার বন্ধুরা, মিষ্টি সুমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি দই কাতলা বানাবো। দেখো এই যে কাতলা মাছ নিয়েছি, এই মাছটা আজকে দই কাতলা বানাবো। তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখন মাছটা কাটা হবে। এখন মাছের আঁশটা ছাড়িয়ে নিয়ে মাছটা কেটে নেবো। আজকে দেখো বন্ধুরা, নতুন লোক হচ্ছে মাছের আঁশটা এখন ছাড়াচ্ছে, চাপ পরে কাটছে। আমি বললাম যে তুমি কেটে দাও মাছটা, আমি করি। তা আজকে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, যে ক্যামেরা ধরে। আচ্ছা দেখো মাছটা ছাড়াচ্ছে, মাম্মার পাপা আঁশ ছাড়াচ্ছে, আমি তারপর মাছটা কেটে নেবে। ওই মাছটা কাটবে, তারপর আমি রান্নাটা করব। মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার মাছটা কেটে নেব। বন্ধুরা এরপর আমরা মাছটা পিস পিস করে কেটে নেব। এবার মাছটা পিস পিস করে আমরা কেটে নেব। মাছগুলো এক এক করে পিস করে নেব। দেখো বন্ধুরা, এই চাপড় দিয়েও মাছটা কত সুন্দরভাবে কাটলো। বন্ধুরা ও মাছ কেটে দিয়েছে, আমি মাছ কাটার পরে আমি ধুয়ে এনেছি। মাছ কেটে ধুয়ে চুপড়িতে রেখেছি উপর করে। আর এইদিকে আমি এই যে দেখো মাছ কেটে কি সুন্দর করে মাছটা কেটে দিয়েছে। আর আমি এইদিকে যেগুলোর বাটা সেগুলো বাটনা বাটি করে নিয়ে তারপর তোমাদেরকে বলবো যে কি কি লাগে। এখন আমি বাটনাটা বেটে নিচ্ছি। আমি আদা আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিচ্ছি। আমার আদা লঙ্কা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বাটিতে। বন্ধুরা তারপর আমি পেঁয়াজটা বেটে নেব। বন্ধুরা আমার পেঁয়াজটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এবার আমি পোস্ত আর এই কাজু বাদামটা একসাথে বেটে নেব। আমি একটু জল নিয়ে নিয়েছি। আমি কাজু বাদামটা একটু ভিজিয়ে রেখেছিলাম, রেখে আর বেটে নিচ্ছি। আমার বাটাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমি মিষ্টি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা টক দই বানাবো। টক দই না বাবা, এটা হচ্ছে কি বলতো, দই কাতলা বানাবো। টক দই। আচ্ছা মানে টক দই নাও। এখন থাকবো না ভিডিওতে, তাই জন্য এবার আমি চলে গেলাম। বন্ধুরা আমার সব বাটনা বাটনি হয়ে গেছে। আমি বলে দিচ্ছি কি কি উপকরণ লাগছে দই কাতলা করতে। তোমরা দেখো এই যে মাছ কেটে নেওয়া হয়ে গেছে, মাছটা এই যে আর নিয়েছি। এই দেখো আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত বাটা, টক দই, সর্ষের তেল, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে কাঁচা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি। এগুলো দিয়ে আমি আজকে দই কাতলাটা বানাবো। তোমরা ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আমি এইদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, এইদিকে আমি এবারে মাছটা মাখিয়ে নেব। মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব ভাজার জন্য। আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো হলুদ। মাছটা মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মেশানো হয়ে গেছে। এদিকে আমার কড়া গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমার তেল গরম হয়ে গেছে, আমি একটু নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো মাছ।
হ্যাঁ, রান্না বান্না কতদূর কি হলো? এই যে সবে মাছ ভাজছে, আর মাছ ভাজলে হয়ে যাবে, দই কাতলা করতে বেশি দেরি হবে না। আচ্ছা, নাও রান্না করো আস্তে আস্তে। মানে দাদু এসে একটু দেখে গেল যে রান্না কত হয়েছে দাদু। আর আমাদের তোমার তো আগেই বলেছি যে আমাদের বাড়িতে রান্নাঘরটা, সেই জন্য ওই দাদু একটুখানি কাজ আছে বলে দাদু আজকে আসতে পারেনি, দেখতে এসছে বলে কি রান্না হচ্ছে কি, সেই জন্য আবার চলে গেছে দাদু, কাজ আছে বলে। বন্ধুরা এদিকে মাছটা ভাজা হোক, আমি এদিকে টক দইটা ভালো ভালো ছেটিয়ে নেব। আমি যতটা টক দই দরকার ততটা আমি নিয়ে নিচ্ছি। এই টক দইটা আমি নিয়েছি, এতে একটু হালকা জল দেবো, দিয়ে আমি টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেবো। এটা ভালোভাবে ছাঁচতে হবে জল দিয়ে। বন্ধুরা আমি মাছটা ভেজে নিয়েছি, আর তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, এই মাছটা কিন্তু বেশি লাল লাল করে ভাজলে হবে না। আমি দেখো কেমন করে ভেজেছি, এভাবে ভেজে নেবে, খুব বেশি লাল লাল করে ভাজলে হবে না। আর আমি এই মাছের তেলে কড়াইতেই যেটা মাছের ভাজার যে তেলটা বেঁচেছে সেই তেলে আমি একেবারে তরকারিটা বসিয়ে নিচ্ছি। আমি আরেকটু দেবো তেল। আমি তেলের উপর দিয়ে দিচ্ছি কাঁচা গরম মশলা, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজটা আমার হালকা লাল লাল হয়ে এসেছে, পেঁয়াজ ভাজছি। আর এবার দিয়ে দেবো আমি আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে বেটে নিচ্ছি, এইটা দিয়ে দেবো। কাজু বাদাম আর পোস্ত বাটা, একটু জল দিয়ে দেবো। আমি এবার দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু আমি নেড়ে নেবো। বন্ধুরা দিয়ে দেবো চিনি, অল্প করে চিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো টক দই, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এবার দিয়ে দেবো জল। বন্ধুরা এটা অল্প জল দিতে হবে, দেখো আমি কতটা দিচ্ছি, 1 বাটি মতন জল দিয়েছি। তো একটু চাপা দিয়ে রেখে দেবো। আমার ঝোল ফুটে গেছে। এবার দিয়ে দেবো আমি মাছ। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, ঢাকনাটা তুলে দেখবো। দেখো বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে, আমাদের রান্না কমপ্লিট। কত সুন্দর কালারটা হয়েছে দেখতে পাচ্ছ। বন্ধুরা এইভাবে এরকমভাবে একবার দই কাতলা বানিয়ে খেয়ে দেখবে, সত্যি বলছি অসাধারণ খেতে লাগে, খুব ভালো লাগে খেতে। আর বলছি তো আমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।